আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই রূপ। আচ্ছা, একাডেমিকে আমাদের নিউটনের থার্ড লর সাথে পরিচয় প্রথম ক্লাস 9-এ। তো ক্লাস 9 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আমাদের এই লটা পড়তে হয়। তো ব্যাপার হচ্ছে, নিউটনের থার্ড লটা কি? নিউটনের থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো ক্লাস 9 হোক বা ইন্টার হোক, কোনো একটা স্টুডেন্টকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া যদি সমান হয় তবে বল কাটাকাটি হয় না কেন, এই প্রশ্নের উত্তরে বিভিন্ন রকমের বিভিন্ন উদ্ভট টাইপের উত্তর আমরা পেয়ে থাকি। তো চলো আজকে জানি কেন আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও নিউটনের থার্ড ল অনুযায়ী বল কাটাকাটি হয় না। তো ব্যাপার হচ্ছে, আমরা যখন এরকম টাইপের কোনো বস্তুর উপর একটি ক্রিয়া বল দিই বা কোনো বল ক্রিয়া করি, তখন বস্তুটি আমাদের গায়ে বা আমাদের হাতের উপর, অর্থাৎ যে স্পর্শতলের মাধ্যমে আমরা বস্তুর উপর বল ক্রিয়া করতেছি, সেই ক্রিয়াতে প্রতিক্রিয়া বল দেয়। সো এইখানে সারফেসটা হয় ভিন্ন। এর মানে হচ্ছে আমরা বল দিচ্ছি বস্তুর উপর, বস্তু বল দিচ্ছে আমাদের উপর। এই কারণে আমাদের নিউটনের থার্ড ল অনুযায়ী বল কাটাকাটি হয় না। বাট যদি আমাদের সারফেস একই হতো, অর্থাৎ আমরা যদি কোনো একটা বিন্দুতে এই দিক থেকে 5 নিউটন এবং এই দিক থেকে 5 নিউটন বল ক্রিয়া করি, তখন বলটা টোটাল কাটাকাটি হয়ে যায়। বাট ব্যাপার হচ্ছে, নিউটনের থার্ড ল অনুযায়ী বিন্দুটা কিন্তু আর সেম থাকে না। প্রথমটা হয় বস্তু ক্রিয়াকৃত বস্তুর সারফেস, এবং দ্বিতীয়টা হয় আমরা যে হাত দিয়ে বা আমরা যেই স্পর্শতল দিয়ে বলটা ক্রিয়া করতেছি সেইটা। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।